আর্জেন্টিনা তো রাউন্ড অফ 16 থেকেই বিদায় হয়ে যাচ্ছিল অলমোস্ট 79 পর্যন্ত দে হ্যাড নো গোলস এন্ড দে কনসিডার 2 গোলস কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো আর্জেন্টিনার শক্তি আছে, মানে আর্জেন্টিনা একটা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কিনা যদি বলি, আর্জেন্টিনা অবশ্যই চ্যাম্পিয়ন মতো দল। আর বাংলাদেশে বেশিরভাগ মানুষ বোধহয় খুশি হবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে। সেটা তো অবশ্যই। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সাপোর্টার আছে, আবার ব্রাজিলের সাপোর্টারও আছে আপনার আমার মতো, যারা আর্জেন্টিনার জয়েও খুশি হবে। আবার অনেক ব্রাজিল সাপোর্টার আছে যারা একদমই খুশি হবে না, যারা ভীষণ অ্যান্টি আর্জেন্টিনা। কিন্তু এই যে আর্জেন্টিনাকে নিয়ে যে একটা ফেভারের ব্যাপার চলছে, এটা নিয়ে আপনার কি মনে হয়? একদমই না, মানে আমার কাছে মনে হয় না। এগুলো বিভিন্ন ধরনের, দেখেন সারা পৃথিবীতে খেলা নিয়ে বিভিন্ন ধরনের কনস্পিরেসি চলে। এখন ওইটাকে না বিচার করে আমরা খেলাকে জাজ করতে পারবো না। যদি ঘটে যায় এরকম, এটা এতটাই কঠিন, এতটাই জটিল কনস্পিরেসি, যেটা আমাদের ধারে কাছের মধ্যে নাই, আমাদের বুদ্ধিতে এটা যাবে না। আর ফিফাতে যারা রেফারি করে তারাও তো পারফর্ম করে, দে আর পারফর্মার। এখন এই পারফরমেন্সে কখনো ভুল হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না এটা কোনো পার্শিয়ালিটি বা এই ধরনের এইভাবে ফিফাকে বিচার, মানে এতটা মজার ইভেন্টকে এইভাবে করতে চাই না। আর সারা পৃথিবী জুড়ে এই ধরনের বিভিন্ন কনস্পিরেসি ঘটতেই পারে, এবং সেটা প্রতিটা ঘটনায় ঘটে। প্রতিটা জুয়া খেলা, এগুলো মিলিয়ন ডলারের ফুটবল নিয়ে, তো ওইগুলো বিচার করলে তো আর খেলা এনজয় করতে পারবো না। হতে পারে, কিন্তু সেটা আমি জানি না, ওটা না জেনে কথা বলে লাভ নেই। মানে আমার কোনো অনেক রেফারি, ইভেন ইজিপশিয়ান রেফারিও কিন্তু এমনটাই বলেছেন যে না, যে সিদ্ধান্তগুলো হয়েছে সিদ্ধান্তগুলো সঠিকই হয়েছে, ফুটবলের নিয়ম মেনেই হয়েছে। কিন্তু অনেকের কাছে কোনো একটা কারণে হয়তো এমনটা মনে হচ্ছে, ব্রাজিল ফ্যানদেরও মনে হচ্ছে সেটার একটা ইমোশনাল কারণ আছে। আবার অনেকে তর্কের খাতিরেও হয়তো বলছে আলটিমেটলি দ্যাটস দ্য বিউটি অফ ফুটবল, দ্যাটস দ্য বিউটি অফ ফুটবল আনটিল অ্যান্ড আনলেস সেটা মাত্রা না ছাড়ায়। আমার কথা হচ্ছে ফিফার রেফারি হওয়ার যে যোগ্যতা অর্জন করেছে, সে যে নিয়ম কানুন জানে, সেইটার উপরে আমি কিভাবে কথা বলবো? আমি কতটুকু জানি? আমি তো কিছুই জানি না। ট্যাকলিংয়ের জন্য কোনটা ফাউল, কোনটা রেড কার্ড, আমি কি জানি? একটু আর প্রতিনিয়ত ফুটবলের এটা পরিবর্তন হয়। ব্যাক ট্যাকল করলে যে ফাউল হয় নাকি হয় না, বলে হিট করলে কোথায় বোঝা যায়, এটা তো ওরা সবচেয়ে ভালো জানে। এটার বিচার, ওটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ফিফাতে এতগুলা রেফারিকে। আমরা কে বলার? সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই জাজমেন্ট যেমন পাস করতে পারছে, আরেকটা বিড়ম্বনা হয়েছে যে অনেক বিখ্যাত বা যারা আসলে বলার রাইট রাখেন তাদের নামে ভুয়া ফটো কার্ড চালিয়ে দিচ্ছে নিজের মতবাদ। সো এটা আরেকটা অনেক বড় কনফিউশনের ব্যাপার। এটা বাংলাদেশে বা মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে তো আসলে আমাদের খুব সৌভাগ্য যে আমাদের দেশে অনেকগুলো আইনস্টাইন আছে, তাই না? আমাদের দেশে প্রতিটা মানুষ আইনস্টাইন, প্রতিটা মানুষ রাজনীতি বোঝে, প্রতিটা মানুষ সিনেমা বোঝে, প্রতিটা মানুষ ফুটবল বোঝে, এবং প্রতিটা মানুষ ক্রিকেট বোঝে। এত বেশি বোঝে যে আমার মনে হয় পৃথিবীতে কোনো ফুটবলারও এত বোঝে না। তো এত আইনস্টাইন যে দেশে আছে, আমরা জন্যই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ। ওয়েল, এটার পর আমি মোটামুটি বাকরুদ্ধ, বাট ইউর অ্যাবসলিউটলি রাইট। যদিও এই বিতর্কটা শুধু বাংলাদেশে হচ্ছে তা নয়, আমি এই জন্যই সোশ্যাল মিডিয়া বলেছি, কারণ এই বিতর্কটা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে। হয়তো ফুটবল বলে ফুটবলের এই খুনসুটি বিতর্ক, এটাই ফুটবল কারো উপভোগ্য করে, এটা একটা ব্যাপার, এটাই হতে থাকে। তবে ওই যে বলছিলাম, মাত্রা না ছাড়ালে সেটা কিন্তু দারুণ।